হ্যালো স্টুডেন্ট, আশা করি তোমরা সবাই ভালো আছো। আমার চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত জানাই। এই ভিডিওতে রায় ও মার্টিনের প্রশ্ন বিচিত্রার 2025 সালের চতুর্থ শ্রেণীর গণিত বিষয়ের দ্বিতীয় পর্যায় পরীক্ষার মূল্যায়নের 2 নম্বর স্কুলের প্রশ্নপত্র রয়েছে, তার সমস্ত প্রশ্ন উত্তর সমাধান করব। আশা রাখি এই চ্যানেলের সমস্ত প্রশ্নের উত্তর ভালোভাবে নিজ নিজ ক্লাসের সমাধান করে পরীক্ষার জন্য প্রস্তুতি নিলে 100% নম্বর কমন পাওয়া যাবে। তার আগে বলে রাখি, যদি তোমরা কেউ আমার চ্যানেলে প্রথমবার ভিজিট করে থাকো তাহলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে নেবে। এখন দেরি না করে শুরু করা যাক। তাহলে আমরা আজকে শুরু করছি নহাটা এপি স্কুল। 1 নম্বর শূন্যস্থান সঠিক শব্দটি বসাও। শূন্যস্থানের সঠিক শব্দটি বসাতে হবে। ক নম্বর 0.6 হলো একটি, এটা হয়ে যাবে দশমিক ভগ্নাংশ। এখানে জায়গা নেই, তার জন্য আমি পাশে লিখলাম, এটা হয়ে যাবে দশমিক ভগ্নাংশ। লব একই রেখে হরের মান কমালে, যখন হরের মান কমানো হয় লবের মান যদি বেড়ে যায়, লবের মান বেশি হলে মান বাড়ে। একের গটা হবে বস্তুর ওজন মাপা হয় কিসের সাহায্যে? বস্তুর ওজন মাপা হয় আমাদের বাটখারার সাহায্যে। উত্তর হবে বাটখারা। পরেরটা হবে কোনো সংখ্যার গুণনীয়কের সংখ্যা। গুণনীয়ক সংখ্যা নির্দিষ্ট হয়, গুণিতকের সংখ্যাটা অসংখ্য অথবা অনির্দিষ্ট হয়। অনির্দিষ্ট না, অসংখ্য হবে কোনটা? গুণিতকের সংখ্যা, অর্থাৎ গুণনীয়ক সংখ্যা হবে নির্দিষ্ট। পরেরটা হবে 5 যোগ 8 এর সঙ্গে কত যোগ করলে আমরা পাবো 7/8। অর্থাৎ আমরা এখান থেকে যখন আমরা 2 এর সঙ্গে কত যোগ করলে আমরা 5 পাই, তাহলে আমরা 2 থেকে 5টা বিয়োগ করলেই সেই সংখ্যাটা পেয়ে যাব 3। সেরকমই আমরা 7/8 থেকে আমরা 5/8 বিয়োগ করে দেখব, তাহলে আমরা পেয়ে যাব লসাগু 8 হবে। অর্থাৎ হর যেহেতু একই রকম, তো 7 থেকে 5 বাদ দিলে পাওয়া যায় 7 থেকে 5 বাদ দিলে পাওয়া যায়, উপরে হবে লব 2 আর নিচে হবে হর 8। অর্থাৎ এই ঘরটাতে আমরা এখানে 2 বসাবো। অঙ্কটা করে দেখালাম। পরেরটা হবে 1 অর্থাৎ হাফ কিগ্রা এর সঙ্গে কত গুণ করলে গ্রাম, মানে কত, হাফ কিগ্রা সমান কত গ্রাম? হাফ কিগ্রা সমান কত গ্রাম? তো আমরা কিগ্রাকে যখন গ্রামে পরিণত করি তখন আমাদের 1000 দ্বারা গুণ করা হয়। অর্থাৎ এটা আমাদের কেটে গেলে 5 2 10, দুটো শূন্য চলে আসবে, আমরা পেয়ে যাব 500 গ্রাম। এবার পরে দেওয়া আছে লব ও হরকে বলা হয়, লব বাই হরকে বলা হয় কি বলা হয়? এটা হবে সামান্য ভগ্নাংশ। ঠিক আছে, যেটাতে দশমিক থাকবে আমরা সেটা দশমিক ভগ্নাংশ এর আগে দেখালাম। এবার বলা হচ্ছে 2 নম্বরে লব হরের থেকে 4 কম। ভগ্নাংশটি হলো লব হরের থেকে 4 কম, তাহলে হর থেকে লবের পার্থক্য 4 দেখতে হবে। তো লব কত হচ্ছে 7, 7 থেকে 4 বাদ দিলে 3, তাহলে আমাদের প্রথম অপশানটাই চলে আসছে। তারপরে দেখা যাচ্ছে এখানে 1230 মিলিলিটার সমান কত লিটার ও কত মিলিলিটার। তাহলে আমরা জানি 1000 মিলিলিটার সমান 1 লিটার, তাহলে এখানে 1000 মিলিলিটার সমান আমরা 1 লিটার বলে দেব, তারপরে বলে দেব 230 মিলিলিটার। তাহলে আমরা অপশান খুঁজে নেব, নম্বর অপশানটা হবে 2 নম্বর যেটা আছে সেটা হচ্ছে 1 লিটার 230 মিলিলিটার। পরের প্রশ্নটা হচ্ছে তরল পদার্থের আয়তন পরিমাপ এককটা কি? তাহলে তরল যেহেতু আছে, জল জাতীয় দুধ জাতীয়, সেটা আমাদের এককটা সবসময় লিটারে নেওয়া হয়। এবার হচ্ছে 1 থেকে 1/13 বাদ দিলে কত হবে? তাহলে 1 থেকে 1/13 বাদ দিলে সেটা আমরা দেখে নেব। 1 থেকে আমরা 1/13 বাদ দিচ্ছি, তাহলে নিচে হচ্ছে হর 13, 13 1 13 বিয়োগ লব 1 বাদ দিয়ে দেবো, আমরা পেয়ে যাবো 12/13। তাহলে 12/13 অপশানটা আছে প্রথমেই নম্বর। তারপরে হচ্ছে বড় মাপের দৈর্ঘ্য মাপা হয়
বড় মাপ হোক আর ছোটো মাপ হোক, আমরা দৈর্ঘ্য সাধারণত স্কেলে ব্যবহার করি। তো স্কেল হচ্ছে বড় মাপের হলে যে জিনিসটা ফিতেতে ব্যবহার করতে হবে, কারণ স্কেল তো আমাদের সাধারণত 15 সেন্টিমিটার অথবা 30 সেন্টিমিটার অথবা আরেকটু বড় হতে পারে, কিন্তু ফিতে অনেক মিটারে হয়, অনেক সেন্টিমিটার হয় না এককটা, তখন আমরা মিটারে ধরি। এবার হচ্ছে তোমার ওজন পরিমাপের মূল একক কি? ওজন পরিমাপের মূল একক হচ্ছে গ্রাম। আমরা দোকানে গিয়ে যে এত গ্রাম চাল দেন, ডাল দেন, এরকম গ্রাম কথাটাই বলে থাকি। এরপরে হচ্ছে প্রশ্ন 4/10 এর দশমিক ভগ্নাংশ করলে কি পাবো? দেখো দশমিক আমরা যদি 4/10 অর্থাৎ 4/10, বাই মানে হচ্ছে ভাজক, তো 10, তাহলে আমরা 10 দিয়ে যদি আমরা 4কে ভাগ করি তাহলে একটা দশমিক নিব, তারপর শূন্য নিব, তারপরে আমরা 4×10 40 করে দেবো, তাহলে আমরা 0.4 পাচ্ছি। আমরা শূন্য প্রথমে একটা লিখতে পারি, দশমিক একটা ছোট্ট, তার জন্য নিতে পারি। এখানে হচ্ছে তোমার নম্বর অপশান হয়ে যাবে। পরের প্রশ্ন হচ্ছে এই যে এই ছবিটা দেখতে পাওয়া যাচ্ছে, 4টি ঘর দেওয়ার পরে একটি ঘরে রং করা আছে। ছবিটিতে রং করা আছে 3-এর 4 অংশ, অর্থাৎ 4টি ঘর আছে, তার মধ্যে 3টি ঘর রং করা আছে, ছবিটাতে বোঝাতে চাইছে। কিন্তু এটা আমাদের সত্য আর মিথ্যা নির্বাচন করতে হবে। তো এটা হবে মিথ্যা, কারণ এই ছবিটিতে একটা ঘর রং করা আছে, তাহলে 4 ভাগের 1 ভাগ রং করা আছে, তাহলে এখানে 1-এর 4 অংশ হতো, সেখানে দেওয়া আছে 3-এর 4 অংশ, তাই এটি হবে মিথ্যা। এটি হবে মিথ্যা। কেমন? পরের প্রশ্ন তো রয়েছে গুণিতকের সংখ্যা নির্দিষ্ট, অর্থাৎ গুণিতকের সংখ্যাটা হচ্ছে নির্দিষ্ট হবে না, সেখানে এটা মিথ্যা। এটা হবে মিথ্যা, কারণ অনির্দিষ্ট, গণিত সংখ্যা হবে অনির্দিষ্ট। কেমন? তারপরে প্রশ্ন একটু আগে আমরা পড়লাম ফিতে দিয়ে আমরা কি মাপি? দৈর্ঘ্য মাপি। এটা সত্য হবে, স্কেল দিয়েও দৈর্ঘ্য মাপা হয়, ফিতে দিয়েও দৈর্ঘ্য মাপা হয়, তাহলে আমরা গ নম্বর লিখে নেব, সত্য। ঠিক আছে। পরের প্রশ্ন দেওয়া আছে 1/4 কিগ্রা সমান কত গ্রাম? 200 গ্রাম বলেছে। আমরা দেখে নেব, আমরা একটু আগে বললাম কিগ্রাকে আমরা যদি গ্রামে পরিণত করি তাহলে 1000 দিয়ে গুণ করতে হবে। এটা যদি কাটাকাটি করি তাহলে 4×1 = 100, সেক্ষেত্রে একটা শূন্য উঠে যাবে, যেহেতু 4×25 = 100, এই শূন্যটা উঠে গেল, তাহলে আমরা পেয়ে গেলাম 250 গ্রাম। 250 গ্রাম পেয়ে গেলাম, কিন্তু এখানে দেওয়া আছে 200 গ্রাম, তাহলে ঘ নম্বর আমরা বলে দেব মিথ্যা। এবার দেখব 1 নম্বর, 2/3 যোগ 3/5 যোগ করলে 1 হয়। আমরা যোগ করে দেখে নেব, 2/3, ঠিক আছে, আর হচ্ছে 3/5 আমরা যোগ করে দেখে নেব। 3 আর 5 দুটি পরস্পরের মৌলিক, তার জন্য এদের লসাগু তাদের গুণফল হবে 3×5 = 15। এবার যখন আমরা পরস্পর মৌলিক গুণফল পাই তখন 3 দিয়ে 15কে ভাগ করে যেটা পেলাম সেটা হচ্ছে 5। 5কে 2 দ্বারা গুণ করলাম, 5×2 = 10, যোগ 15কে 5 দিয়ে ভাগ করলে পাবো আমরা 3, 3 এ 9 হয়ে যায়, 9 আর 10 হয়ে গেল 19। 19/15কে 1 বলা, যেটা নট ইকুয়াল টু 1, অর্থাৎ 1-এর সমান হবে না। 15 হলে আমরা কেটে দিলাম, তাহলে এটা হয়ে যাবে মিথ্যা। কেমন? একটি আছে চ নম্বরে বলা হয়েছে 2 ও 3 এর সাধারণ গুণিতক 1। তো সাধারণত গুণিতক তো 1 হবে না, সাধারণ গুণনীয়ক 1 হবে, কারণ তারা দুটো পরস্পর মৌলিক, তাহলে এটিও মিথ্যা। কেমন? তাহলে কারণ সাধারণ 2 ও 3 এর সাধারণ গুণিতক তাদের লসাগু হবে, কারণ তারা পরস্পরের মৌলিক। সাধারণ গুণিতক হয়ে যাবে 6, তাদের লসাগু, কারণ তারা পরস্পরের মৌলিক, তাহলে এটা হয়ে গেল মিথ্যা। পরের প্রশ্নগুলো 4 নম্বর দেওয়া আছে, সেই প্রশ্নতে লেখা আছে নিচের প্রশ্নগুলো উত্তর দাও, অর্থাৎ 48 মিটার সমান কত কিলোমিটার? তাহলে 48 কিলোমিটার 4800 মিটার, 4800 মিটার সমান কত মিটার, কত কিলোমিটার, কত মিটার? তাহলে এটা মিটার দেওয়া আছে, এই মিটারকে আমরা যখন কিলোমিটার করি তাহলে প্রথমে আমাকে 1000 দ্বারা ভাগ করা হয়, তাহলে 1000 দ্বারা যদি আমি ভাগ করি তাহলে 1000 দিয়ে ভাগ করলে 4000 আছে, তো 4 কিলোমিটার পেয়ে যাব, 4 কিমি পাবো, এবং বাকি যেটা আছে সেটা মিটারে আমরা লিখে দেবো, কারণ কত কিলোমিটার কত মিটার চেয়েছে, তাহলে 800 মিটার আমরা লিখে দেবো। ঠিক আছে, তাহলে হয়ে গেল 4800 মিটার সমান 4 কিলোমিটার 800 মিটার। পরের প্রশ্ন দেওয়া আছে 695 মিলিমিটার সমান কত সেন্টিমিটার, কত মিলিমিটার? তাহলে 695 মিলিমিটার সমান হয়ে যাবে, আমরা মিলিমিটারকে
সেন্টিমিটারে এককে নিয়ে আসলে 10 দ্বারা ভাগ করি, তাহলে একে 10 দ্বারা ভাগ করলে পাওয়া যাবে 59 সেন্টিমিটার। আর বাকি থাকলো 5 মিলিমিটার। পরের প্রশ্ন হচ্ছে গ নম্বর, 5 ও 6 একটি সাধারণ গুণিতক লিখো। যেহেতু 5 ও 6 পরস্পরের মৌলিক, অতএব 5 ও 6 এর একটি সাধারণ গুণিতক বলেছে, তাহলে গুণিতক হবে তাদের গুণফল 5 গুণিত 6, 5 6 30। পরের প্রশ্ন, যোগফল নির্ণয় করো। দেওয়া আছে 1/10, 2/10 আছে, 6/10 আর 3/10, 3/10 যোগফল নির্ণয় করতে বলা হয়েছে। যেহেতু হর 10 তাই একই থাকবে 10, আর উপর সংখ্যাগুলোকে আমরা যোগ করে নিব। 1 যোগ 6 যোগ 3, এটা হর একই রকম থাকলে ভগ্নাংশের যোগ এরকম হয়। তাহলে 1 আর 6 7, 3 10, 10 আর 10কে 10 দিয়ে ভাগ করলে 10/10 মানে 10 ভাজক 10, আর সবসময় আমরা 1 পাই। কাটাকাটি করে দেখাতে পারো, না করলে অসুবিধা নেই। এটাই হবে উত্তর। পরের প্রশ্ন আমরা দেখে নিচ্ছি, 9 লিটার 600 মিলিলিটার সমান কত মিলিলিটার? তাহলে 9 লিটার 600 মিলিলিটার সমান কত মিলিলিটার বলেছে। তার মিলিলিটারকে মিলিলিটার করলে আমরা কি করব, 1000 দ্বারা গুণ করে নেব, আর যেটা মিলিলিটার থাকবে সেটা আমরা যোগ করে নেব। তাহলে আমরা পেয়ে যাব সম্পূর্ণ মিলিলিটার। তাহলে 9কে 1000 দ্বারা গুণ করলে 9000 হয়, আর 600 আমরা যোগ করে দেব, তাহলে 9600 হয়ে যাবে। এটা হবে আমাদের উত্তর। তারপরে আমরা দেখে নিচ্ছি 5 নম্বরের প্রশ্নগুলো। প্লেট দেওয়া আছে, প্লেটে দেখো 1 2 3 4 5 6 7 8 কটি কুল আছে? 8টি। তাহলে এখানে হয়ে যাবে 8টি কুল আছে। এবার 8টি কুলের মধ্যে তো মোট কুল সংখ্যা কত? তার মধ্যে কুলগুলির মধ্যে 1/4 অংশ পোকা আছে, তো যেসব পোকা আছে সেই সব তো খাওয়া যাবে না, তো কতগুলি কুল খাওয়া যাবে? তাহলে কুল সংখ্যা কত? তাহলে হয়ে যাচ্ছে কুল সংখ্যা 8টি, ঠিক আছে। অতএব পোকা আছে মোট কুল সংখ্যার কত অংশ? 1/4 অংশ। তো 1/4 অংশ দ্বারা আমরা গুণ করলে পেয়ে যাব 4 1 4, 4 2 8, 2 1 2, তাহলে 2টি। তাহলে 2টি পোকা আছে নিশ্চয়ই, তো 2টি খাওয়া যাবে না। অতএব কতগুলি খাওয়া যাবে? খাওয়া যাবে সমান, মোট ছিল আমাদের 8টি, পোকা আছে 2টি, সেটা বাদ দিয়ে দেবো, তো খাওয়া যাবে 6টি। কেমন? এটাই হবে উত্তর। পরের প্রশ্ন যেটা দেওয়া আছে সেটা হচ্ছে 6 নম্বর। একটা জার আছে, 5 লিটারের জল রাখা যায়। তো জারে জল রাখা যায় কতটা? 5 লিটার। ফাঁকা জার 5 লিটার জল রাখা যাবে। 2 লিটার 250 মিলিলিটার ঠান্ডা জল এবং 1 লিটার 850 মিলিলিটার গরম জল রাখা হলো। দুটোকে একসঙ্গে দেওয়া হলো, দেওয়ার পরে ওই জারটি ভর্তি করতে আর কত জল ঢালতে হবে? তাহলে আমরা গণিতের ভাষায় সমস্যাটি হয়ে সরলের মতো করতে পারি অঙ্কটি। তার আগে দেখে নাও আমরা জল রাখা যাবে কতটা। জারে জল রাখা যাবে 5 লিটার। এবার ওখানে জল রাখা যাচ্ছে 5 লিটার। অতএব ঠান্ডা জল রাখা হলো, ঠান্ডা জল রাখা হলো
কত 2 লিটার, শর্টকাট লিখছি একটু, 2 লিটার 250 মিলিলিটার, মিলি 2 লিটার 250 মিলিলিটার। এবার গরম জল রাখা হলো, গরম জল রাখা হলো 1 লিটার 850 মিলিলি। এবার আমরা দুটোকে যোগ করে নেব, অতএব মোট জল রাখা হলো, তাহলে 0 0 যোগ করলে 0, 8 5 5 5 10 0, হাতের 1 এখানে চলে আসলো, 8 2 10, 1 11 1, হাতের 1 কিন্তু চলে আসলো এখানে। তাহলে 1 লিটারটা এখানে এসে যোগ হয়ে যাবে, 2 লিটার 1 লিটার 3 লিটার 1 লিটার 4 লিটার, তাহলে একটা হয়ে গেল 4 লিটার। আর আমরা 100 মিলি পেয়ে গেলাম। এবার জারে কত জল ধরে রাখা যাবে, 5 লিটার, 5 লিটার থেকে এবার আর কত রাখতে হবে, অতএব ওই জারটি ভর্তি করতে আর কত জল ঢালতে হবে, আর জল ঢালতে হবে। তাহলে মোট আমাদের 5 লিটার ধরে, তাহলে 5 লিটার, আর তার থেকে আমরা 4 লিটার 100 মিলি বাদ দিয়ে দেব। তাহলে আমরা আর জল ঢালতে হবে, তা আমরা কি করব, 5 লিটার থেকে 4 লিটার 100 মিলিলিটার বাদ দিয়ে দেবো, মিলিলিটার বাদ দিয়ে দেবো। এখানে যেহেতু মিলিলিটার একক নেই, এখানে আমরা 3টা শূন্য নিতে পারি, বাদ দিতে আমাদের সুবিধা হবে। তাহলে বাদ দিয়ে আমরা কি পাচ্ছি, বিয়োগ, এটা কিন্তু যোগ ছিল, বিয়োগ 0 থেকে 0 বাদ দিয়ে 0, 0 থেকে 0 বাদ দিয়ে 0, 0 থেকে 1 বাদ দেওয়া যায় না, তার জন্য 10 মনে করে আমরা 10 মনে করে 1 বাদ দিব, তাহলে 10 থেকে 1 বাদ দিলে 9, আর এই যে 10 ধরেছিলাম এই একটা এখানে চলে আসবে, তাহলে এখানে 0 লিটার হয়ে যাবে। তাহলে উত্তর হয়ে যাবে আমাদের 0 লিটার কোনো ভ্যালু থাকে না, মূল্য থাকে না, তাহলে উত্তর হয়ে যাবে 900 মিলি। তাহলে উত্তর 900 মিলি। পরে প্রশ্ন 6 খ নম্বর, তোমার উচ্চতা 1 মিটার 24 সেন্টিমিটার আর তোমার বোনের উচ্চতা 97 সেন্টিমিটার, তুমি বোনের থেকে কত বেশি লম্বা, যেহেতু কত বেশি লম্বা, তাহলে আমরা যেটা বেশি লম্বা আছে সেটা বেশি উচ্চতা থেকে কম উচ্চতাটা আমরা বাদ দিয়ে দেবো। তাহলে আমাদেরকে লিখতে হবে খ নম্বরে, আমার উচ্চতা 1 মিটার 24 সেন্টিমিটার, তো এখানে হয়ে যাবে 1 মিটার 24 সেন্টিমিটার, সেন্টিমিটারকে আমরা সংক্ষেপে লিখতে পারি সেমি। বোনের উচ্চতা দেওয়া আছে 97 সেন্টিমিটার, তাহলে 97 সেন্টিমিটার। তাহলে আমি কত বেশি উচ্চতা সেই জায়গাতে আমরা বিয়োগ করে নেবো, বিয়োগ করে পেয়ে যাবো 4 থেকে 7 বাদ দেওয়া যায় না, তাহলে 4 থেকে 7 14 ধরতে হবে, 14 থেকে 7 বাদ দিলে 7 হয়ে যাবে, হাতের 1 এখানে চলে আসলো, 10 হয়ে গেল, 12 থেকে 10 বাদ দিলে 2 হয়ে গেল, আর এই হাতের 1টা এখানে চলে আসবে, তাহলে 1 মিটার থেকে আমরা মিটার থেকে 1 মিটার বাদ দিলে আমরা 0 মিটার পেয়ে যাই, সেটা আমরা আর লিখবো না। তাহলে আমরা পেয়ে গেলাম 27 সেন্টিমিটার বেশি উচ্চতা। তাহলে এখানে তুমি বোনের চেয়ে কত বেশি লম্বা হিসাব করো, তাহলে আমরা এখানে লিখে দেবো, অতএব আমি বোনের চেয়ে 27 সেমি বেশি লম্বা। কেমন? তাহলে এই স্কুলটা এই পর্যন্তই।